নমস্কার। পরশুরামের আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে। তো শুরুতেই যেটা দেখা যাচ্ছে যে তটিনী কিন্তু বলছে বলরামকে যে আমি একটাই গুলি চালিয়েছিলাম, কিন্তু তারপরে যখন আরেকটা গুলি চালাতে যাব তখন পেছন থেকে তিনটে গুলি কে চালায় আমি জানি না, আর সেটা ওর পিঠে গিয়ে মানে লাগে। আর ও তখন আমার দিকে এমনভাবে টার্ন নিল না, যেন ও আমাকে প্রশ্ন করছে যে তটিনী তুমি তুমি গুলিটা চালালে। বিশেষ করো, আমি আমি বলতে গেলাম যে আমি গুলিটা চালাইনি, আর ঠিক তখনই আমার মাথার পেছন দিকে কেউ একজন আঘাত করলো আর আমি লুটিয়ে পড়ে গেলাম। তারপরে আমার আর কোনো কিচ্ছু মনে নেই। আর যখন আমি চোখ খুললাম তখন দেখলাম আমার বর আর আমার কাছে নেই। আমার বর নেই, আমার বর কোথায় চলে গেছে এই বলে হাউমাউ করে কাঁদছে। তখন মায়া মায়া সামলাচ্ছে যে নিজেকে সামলান, নিজেকে শক্ত করুন। বলরাম বলছে কোর্টে বলেছিলেন আপনি? বলে হ্যাঁ, আমি আমার লয়ারকে বলেছিলাম, মানে আমার দিদি নন্দিনী মুখার্জি। যদিও বা সে মানে সেই সব কিছু করেছে, আমার বেলটাও সেই করিয়েছে, যদিও বা একটা মোটা টাকার বিনিময়ে। এই বলে কাঁদছে। বলরামদের খারাপ লাগে। এরপর তটিনী গিয়ে বলরামকে বলছে আপনার কি মনে হয় আপনার বন্ধু জীবিত? তো বলরাম বলছে জীবিত থাকতে ও বাধ্য। দেখা যাচ্ছে পরশুরাম একটা কালো কাপড় ঢেকে একদম ওর ঘরের বাইরে দাঁড়িয়ে আছে। তটিনী বলরাম সবার কথাগুলো শুনছে। এই কথাগুলো শোনাটা খুব জরুরি ছিল, তো এই কথাগুলো কিন্তু ও শুনছে। তো বলরাম বলছে জানেন তো, আমরা না একটা রোল খেলেও সেটাকে ভাগ করে খেতাম। মোমো আমরা এক প্লেট থেকে খেতাম। কচুরি খেলেও সেটা মাঝখান থেকে ছিঁড়ে আমরা একসাথে শেয়ার করে খেতাম। তো ও হারিয়ে গেলে না সবার একটা লস, মানে ডিপার্টমেন্টের লস। অনেক বড় একজন চাক্ষুষ মানুষ এইভাবে চলে যেতে পারে না। তো চিন্তা করবেন না আপনি, দেখছি আমরা ব্যাপারটা। এই বলে বলরামরা যাচ্ছে, তার আগে পরশুরাম নিচে নেমে গেছে ফট করে। বলরামরা বেরিয়ে যায় আর গাড়িতে উঠে চলেও যায়। আর ঠিক সেই সময় পরশুরাম কর্নার থেকে দেখছে পরশুরাম কিন্তু প্রায় অজ্ঞান অজ্ঞান হয়ে গেছে। শীতল দৌড়ে আসে, শিবপ্রসাদ আমি তোমাকে মরতে দেবো না। এত সহজে তুমি মরতে পারো না, তোমাকে প্রমাণ করতে হবে তুমি বেঁচে আছো। তোমাকে প্রমাণ করতে হবে তটিনী খুনি। তোমাকে আমি কিছুতেই চলে যেতে দেবো না। এই বলে পরশুরামকে ধরে আছে। আর তখন লাট্টু সেটা ওপর থেকে দেখেছে যে আন্টি আন্টি, ওর মাকে গিয়ে বলছে মা মা আন্টি, ওই আন্টিটা, ওই ওই কি নাম বলো, শীতল শীতল। বলে কি কোথায়? বলে নিচে। তটিনী তখন দৌড়ে যায় নিচে, বলছে একটা লোককে ধরে আছে তাই বলছে। তটিনী দৌড়ে যায় নিচে, দেখে যে একটা গাড়ি বেরিয়ে গেল। মানে বুঝতে পারলো না তটিনী। এরপরে দেখা যাচ্ছে পরশুরামের ট্রিটমেন্ট চলছে, সেই ডক্টর ট্রিটমেন্ট করছে। বলছে বলেছিলাম যে রিস্কটা না নিলেই পারতেন, ইনফেকশনটা ছড়িয়ে পড়ছে। উনি আস্তে আস্তে দুর্বল হচ্ছেন, যুদ্ধ করার শক্তি উনি হারাচ্ছেন। এর চাইতে যদি 7 দিন রেস্ট নিতেন, যদিও বা আমি ওষুধ দিয়ে দিয়েছি, তবুও উনি যদি 7 দিন রেস্ট নিতেন তাহলে কিন্তু বুদ্ধিমানের কাজ হতো সেটা। উনি নিজের শক্তিটা হারিয়ে ফেলছেন যুদ্ধ করার। দেখুন, যবে থেকে আপনি ওনার পরিচয় বলেছেন একজন দেশের নাগরিক হিসেবে, আমি বুঝতে পেরেছি উনি মিশনে আছেন, আর আমি দেশের নাগরিক হিসেবে ওনার সাথে আছি। কিন্তু একজন ডক্টর হিসেবে হোয়াট এভার, সিদ্ধান্তটা উনি নেবেন, কারণ উনি যেভাবে মৃত্যুর সাথে খেলছেন। এই বলে চলে যাচ্ছে। শীতল বলছে ডক্টর ওনার কি প্রাণ সংশয় আছে? বলে দেখুন, যেভাবে ইনফেকশনটা ছড়িয়ে পড়ছে আর আপনারা যেভাবে রিস্ক নিচ্ছেন, তাতে যখন তখন যা খুশি হতে পারে, পরে কিন্তু আমাকে কিচ্ছু বলতে পারবেন না। এই বলে চলে যাচ্ছে। দিয়ে আবার ডক্টরকে ডাকছে শীতল যে আপনি কিন্তু কাউকে বলবেন না যে ও এখানে আছে। তো ডক্টর চলে যায়। এরপরে শীতল শিবপ্রসাদ শিবপ্রসাদ করে ডাকছে। আর পরশুরামের মানে ঘুমটা ভাঙছে। আর ও না তটিনীর কথাগুলোই কানে বাজছে। তটিনী বলছিল যে একটা গুলি চালিয়েছি, মানে যা যা বললো ওখানে, ওই সমস্ত ব্যাপারটা তো পরশুরাম জেনে গেছে। শুনে নিচে তটিনীর মুখ থেকে যেটা ও শুনতে চাইছিল। তো ও বিলিভও করছিল তটিনী গুলি মারতে পারে না, সেটা আবার নিজের মুখেও শুনলো। সেই কথাগুলোর কানে বাজছে। তখন এক ঝটকায় উঠে বসে। তো বলছে, শীতল বলছে কি হয়েছে, তুমি ঠিক আছো তো? বলে ঠিক আছি। আমার নামটা পরশুরাম হতে পারে, কিন্তু আমি তো আর অবতার নই। যখন তখন যা কিছু হতেই পারে, মরতেই পারি আমি, তবে মরার আগে মরবো না। তাই বলছে। বলছে তুমি আমার প্রাণ বাঁচিয়েছো, আমি কৃতজ্ঞ। তো পরশুরামকে বলছে শীতল, শোনো, তটিনী তোমাকে খুন করার চেষ্টা করেছে। তটিনী তোমাকে উপরে গুলি চালিয়েছে, সেটা তোমাকে প্রমাণ করতে হবে। তো পরশুরাম বসেছে তো উঠে, ও বলছে থাক থাক শীতল, তুমি আমাকে ভালোবেসে বাঁচিয়েছো, ঠিক আছে, মানে এতক্ষণ বললো তো আমি তোমাকে ভালোবেসে বাঁচিয়েছি। আমাকে কৃতজ্ঞতা জানাতে হবে না, আমি তোমাকে ভালোবাসি, যা করেছি ভালোবেসে করেছি, জানো তো। যখন তুমি তলিয়ে যাচ্ছিলে, এদিকে যখন পরশুরামকে বেশি তটিনীর ব্যাপারে কথা বলছে, পরশুরামও উঠে দাঁড়িয়েছে। কিন্তু উঠে দাঁড়িয়েছে ও, কিন্তু পারছে না। তো ওকে সাপোর্ট নিতেই হচ্ছে। তো শীতল পরশুরামকে ধরে, শীতল হাতটা বাড়িয়ে দেয়, সেই হাতে ভর দিয়ে পরশুরাম দাঁড়িয়ে আছে। তো বলছে তোমার অবস্থাটা তুমি দেখতে পাচ্ছ? তোমাকে নিজেকে সামলানোর জন্য একটা হাত লাগছে, তুমি বুঝতে পারছো তোমার কন্ডিশনটা? পরশুরাম বলছে যে আমার ভালোবাসা সম্পর্কে কোনো কথা নয়,
ও আমার সব কিছু, আমার স্ত্রী, আমার বাচ্চারা আমার কাছে সব কিছু, তাদের নিয়ে কোনো কথা নয়। তো শীতল বলছে তোমার ওই পৃথিবীতে আমার কোনো জায়গা নেই, তাই না? পরশুরাম কিন্তু কোনো কিছু বলছে না, ও বলছে যে আমাকে এক্ষুনি গ্রামের বাড়িতে যেতে হবে, ওই ঘটনাস্থলে যাবে। বলে কেন? বলে যাওয়াটা খুব জরুরি। এদিকে দেখা যাচ্ছে নন্দিনীর সাথে তটিনীর কথা হচ্ছে। তো তটিনী শীতলের কথাটা বলছে, বলে শীতল তোর বাড়ি বাইরে কি করছিল? বলে আমি জানি না রে, আমি জানি না, তবে আমার কি মনে হচ্ছে বলতো, যে স্পেশাল ব্রাঞ্চ আমার সাথে কোঅপারেট করছে না, আর আমার কাছ থেকে অনেক সত্যি গোপন করা হচ্ছে। তখন বলছে তোকে কে বললো এইসব? তখন বলছে সরি, আমি বলতে বাধ্য নই। বলে আমি কিন্তু তোর লয়ার, তোর জন্য আমি কিন্তু মানে প্রচুর খাটছি। বলে না, তুই মোটা টাকা নিয়েছিস, কর্ণ চ্যাটার্জি তোকে মোটা টাকার বিনিময়ে মানে আমাকে বের করতে বলেছে। বলছে যে জানিস তো, আমার ছেলেগুলোকে দেখ, ছেলে মেয়েগুলোকে, ওরা প্রায় পিতৃহারা হয়ে ঘুরে বেড়াচ্ছে, আমাকে দেখ, আমি স্বামীহারা হয়ে ঘুরে বেড়াচ্ছি। যতক্ষণে আমার স্বামীর শরীরটা আমার কাছে না আসছে, আমার তো মুখে বলতেও বাচ্ছে, ততক্ষণ আমি কিছুই বিশ্বাস করব না। আসলে কি বলতো, আমার স্বামী না একদম অন্যরকম, বুঝলি তো, একদম অন্যরকম। ও আমাকে ছেড়ে এত সহজে চলে যেতে পারে না, কিছুতেই না। আর সেদিন, হ্যাঁ হ্যাঁ আমার মনে পড়েছে, সেদিন আমি একটা মাত্র গুলি চালিয়েছিলাম, একটা মাত্র, তারপরে তিনটে গুলি ওর পিঠে এসে লাগলো, ও না লুটিয়ে পড়ে গেল। আর ও আমার দিকে তাকাচ্ছিল, মনে হচ্ছিল আমাকে বলছে তটিনী, তটিনী তুমি আমাকে গুলি মারলে, এমনটা বলছে আর কেঁদেই যাচ্ছে। আবারও তটিনী একই কথা বলছে যে আমি ওকে খুন করিনি, আমি ওকে মারিনি। তটিনী তো খুব কাঁদছে। তো নন্দিনী বলছে আদালতে না লজিক চলে, আবেগ চলে না, বলছে এভিডেন্স চলে, ল চলে। ওদিকে পরশুরাম শীতলের সাথে পৌঁছে গেছে সেই গ্রামের ঠিকানায়, নন্দা আছে সেখানে। বলছে তটিনী এখানে দাঁড়িয়ে গুলিটা চালিয়েছিল না? বলে হ্যাঁ। আর বলে আমি ওই জায়গাটাতে ছিলাম? বলে হ্যাঁ। তটিনী যদি তটিনীর কথাটা যদি সত্যি হয় তাহলে ও টার্গেট মিস করেছে। শীতল বলছে ও কোনো টার্গেট মিস করেনি, ও কোনো সত্যি কথা বলছে না। ও কথাগুলো বলেছে নিজেকে নিরাপরাধ প্রমাণ করার জন্য, ওর যে সব কথা সত্যি এমনটা তো নাও হতে পারে। পরশুরাম বলছে শীতল প্লিজ, আমার আর তটিনীর মধ্যে যে সুদৃঢ় বন্ধনটা আছে না, সেটা বোঝার ক্ষমতা তোমার নেই। তুমি শুধু বোঝো চাওয়া আর পাওয়া, পাওয়া আর চাওয়া। বলছে এরপরেও একটা জায়গা আছে, ছাড়তে হয়, ভালোবেসে ছাড়তে হয়। যে যাকে যত বেশি ভালোবাসে সে তাকে তত বেশি ছাড়তে হয়। যে তার যদি তোমার কাছে ফেরার হয় তাহলে সে ঠিক তোমার কাছে ফিরবে, আর যদি না ফেরা হয় তাহলে পাখনাহীন মানে মানে বলছে সে যদি তোমার না হয় তাহলে পাখনা মেলে অন্তহীন আকাশে মিলিয়ে যাবে। দ্যাট ইজ কল লাভ শীতল, তুমি ছাড়তে শেখো। সেই ভালোবাসাতেই আমি আর তটিনী পরস্পরকে ছেড়ে সম্পূর্ণ মুক্ত রেখে এতটা জড়িয়ে আছি, এমনভাবে জড়িয়ে আছি যে আমরা দুজনের থেকে আলাদা থেকেও একে অপরকে অনুভব করতে পারি, প্রতিটা মুহূর্ত পারি। তো শীতল রেগে যায়, বলছে শাট আপ। তাই বলছে শীতল বলছে আমি তোমাকে বাঁচিয়েছি, তুমি আমার সামনে ওর সম্পর্কে কোনো কথা বলতে পারো না। পরশুরাম বলছে তুমি বাঁচিয়েছো, কিন্তু এটাই ফ্যাক্ট। পরশুরাম বলছে ও রাইট সাইডে গুলি চালিয়েছিল, যদি ওর টার্গেট মিস হয় তাহলে রাইট সাইডে কারো না কারো গায়ে লাগতো, কিন্তু সেটা লাগেনি। আর যদি গুলিটা লেফট সাইড থেকে চলে, এই বলে লেফট সাইডে গিয়ে সমস্ত যে বাঁশের বেড়াগুলো দেওয়া আছে সেগুলোতে গিয়ে গিয়ে দেখছে। পরশুরামে কিন্তু খুব কষ্ট হচ্ছে, না হাঁটতে পারছে, না চলতে পারছে, না বসতে পারছে, না উঠতে পারছে, না ঠিকমতো কথা বলতে পারছে, তবুও কিন্তু ও একদম নিজের কাজটা করে যাচ্ছে। তো ওই যে একটু আগে বললো যে যদি লেফট সাইডে গুলি করে থাকে তাহলে লেফট সাইডে কোথাও গুলি হবে। তো এই বাঁশের বেড়াতে খুঁজতে খুঁজতে কিন্তু একটা বুলেটের চিহ্ন দেখে ফেলে। আর তখনই পরশুরাম বুঝতে পারে তার মানে তটিনী ঠিক কথা বলেছিল, ও গুলিটা চালিয়েছিল। মানে ও মানে তটিনী বলছিল না বিজিতকে টার্গেট করে গুলিটা চালিয়েছিল, গুলিটা কিন্তু চালিয়েছিল। আর গুলিটা বিজিতকে লাগেনি, গুলিটা বিজিত সরে গেছিলো, আর গুলিটা লেগেছিল একদম ওই বাঁশের বেতের মধ্যে গিয়ে, মানে ওর গুলিতে কারো কোনো ক্ষতিও হয়নি। এটাও প্রমাণিত যে তটিনী সত্যি কথা বলেছিল, এটা কিন্তু পরশুরাম বুঝতে পেরে যায়। আর এখানে কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়ে থাকতে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্বের রিভিউ এই পর্যন্তই। বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।